আল্লাহ না করুন যদি কারো যক্ষ্মা হয়ে যায় বা আপনার পরিচিত এমন কোনো ব্যক্তি রয়েছে যে এই রোগে ভুগছেন, তাহলে হতাশ হবেন না, চিন্তিত হবেন না। স্মরণ রাখবেন, যক্ষ্মা এমন কোনো রোগ নয় যার চিকিৎসা সম্ভবপর নয়। প্রত্যেক রোগের চিকিৎসা রয়েছে। প্রকৃতপক্ষে আল্লাহ পাকই রোগের আরোগ্য দানকারী। আল্লাহ পাক হলেন আরোগ্য দানকারী সত্তা। যক্ষ্মা কি? অসুস্থ ব্যক্তি মনোযোগী হন এবং এই ওজিফাটি নোট করুন। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম ৭০ বার শুরু ও শেষে দুরুদে পাক সহকারে পাঠ করুন এবং পড়ে আপনি নিজের উপর দম করে নিন। যদি নিজে পড়তে না পারেন তাহলে অন্যকে দিয়ে পড়িয়ে নিজের উপর দম করিয়ে নিন। ইনশা আল্লাহুল করিম আল্লাহর রহমতে আরোগ্য লাভ হবে। স্মরণ রাখবেন, সুস্থ না হওয়া পর্যন্ত এই আমল অব্যাহত রাখতে হবে। আর এখানে এটাও বলবো যে বিশেষ করে যিনি যক্ষ্মা রোগে আক্রান্ত রয়েছেন তিনি ওজিফা পড়ার পাশাপাশি সতর্কতাও অবলম্বন করুন। এমন যেন না হয় আমাদের অসতর্কতা, আমাদের অসাবধানতা, আমাদের অসচেতনতা, খাবার দাবারের সতর্কতা অবলম্বন না করার কারণে এই রোগ যেন আরও বেড়ে না যায়। সতর্কতার সহিত চলবেন, হেফাজত থাকবেন, নিজের চিকিৎসাও করাবেন। দেখবেন এর ফলে ইনশা আল্লাহুল কারিম অনেক দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন ইনশা আল্লাহ।